নমস্কার, আছেন সবাই কেমন? আমার বাড়িতে রইল সবার নিমন্ত্রণ। অনেক দিন পর দুই বোনের পরিবার মিলে বেরিয়ে পড়েছি। আসলে ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি একটু বেড়াতে। ওদেরকে নিয়ে একদম বেড়ানোর সময় পায় না, আজকের একটু সময় পেয়েছি তাই ওদেরকে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির কাছেই মহিষাদল, আর ওখানে একটা রাজার বাড়ি আছে। ওটা এখন পর্যটন কেন্দ্র করে দিয়েছে। ওরা সব সময় রাজার গল্প শুধু বইয়েই পড়েছে আর মুখেই শুনেছে, তাই ওদেরকে নিয়ে যাচ্ছে আজকে একটু রাজার ঘরটা ভালো করে দেখাবো। রাজার ঘর আমাদের ঘরের মতো কিনা এটাই ওদের কৌতূহল। সবাই মিলে প্ল্যান করেছিলাম এখানে এসেই ব্রেকফাস্ট করব। এখানের ঘুগনি মুড়িটা বেশ সুন্দর, আর তাই করলাম। প্রথমে এসেই চপ, ঘুগনি, মুড়ি, ডিম ভাজা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার এসে গেছি মহিষাদলের বাজারের মধ্যে। এই বাজার থেকে গেলেই পরে মহিষাদলের রাজ কলেজ। এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে পড়াশুনো করে, ভীষণ নাম আছে এই কলেজের। আর এই যে দেখছো না, এই দিঘিটাতে এখন সুইমিং শেখানো হয়। আর ওই যে ইয়েলো কালারের বাড়িটা, এই বিল্ডিংটা হলো রাজ হাই স্কুল। রাজ কলেজ আর রাজ হাই স্কুল আর রাজবাড়ি, তিনটে জিনিসই একদম পাশাপাশি। এটা কিন্তু দর্শনীয় স্থান হিসেবে বেশ সুন্দর। ও মা, যাওয়ার সময় আবার ইনার সঙ্গে দেখা হলো। জয় শ্রীরাম, আজকে দিনটা বেশ ভালো কাটবে। চলো এবার এসে গেছি মহিষাদল রাজবাড়ির ভেতরে। এইখানে কিন্তু ছেলে মেয়েরা, বিশেষ করে কলেজের ছেলে মেয়েরা না, প্রচুর টাইম পাস করে। ওরা কলেজে একটু পড়াশোনা করলো, তারপরে এসে বিন্দাস এখানে ঘোরাঘুরি। সুন্দর জায়গা তো। 25শে ডিসেম্বর এখানে প্রচুর ভিড় হয়, তাই ওদেরকে নিয়ে এসেছি আজকে, একটু দেখিয়ে নিয়ে যাবো। এই যে দিঘিটা দেখছো, এখানে স্টিমার আছে, এটা বিকেল বেলা চালায়। এই যা ঢুকলাম আর বৃষ্টিটাও এলো। আজকে দিনটা না শুধু বৃষ্টি বৃষ্টি করে কাটছে। এটা হলো দুর্গদালান, এখানে দুর্গাপুজো হয়। আর এই বাড়িটা হলো পুরানো রাজবাড়ি। এখানে অরুন্ধতী সিনেমার শুটিং হয়েছিল, প্রচুর লোক দেখতে এসেছিল। আর এটা হলো রাজবাড়ির গোপালজি মন্দির। এই মন্দিরে কিন্তু অনেকের বিয়ে হয় আর এখনো পুজো হয়। আর এই যে বিল্ডিংটা দেখছো, এখানে আগে আগে সন্ধ্যা আরতির সময় লহবত সানাই বাজিয়ে পুজো হতো। এটা হলো পুরানো বাড়ি। এটা এই পাশটা ভালো করে ঘোরাও হয়ে গেছে, দেখাও হয়ে গেছে। এবার যাচ্ছি রাজার যে নতুন বাড়ি, যেটাতে বর্তমানে সিরিয়ালের শুটিং হয়, ওইখানেই যাব। চলো এই আমবাগানের ভেতর থেকে। আর এই রাজবাড়ির ভেতরে এখন প্রচুর বড় বড় ক্যাফেও খুলেছে। আসলে এখানে সবাই ঘুরতে আসে তো, তাই ক্যাফেগুলো বেশ সুন্দর করেও সাজিয়েছে। যাওয়ার সময় দিঘিতে ভাই বোনে একটু জল ছুঁয়ে নিল। চলো এবার নতুন রাজবাড়িতে যাই। প্রচুর আম বাগান আর প্রচুর আকাশবাণী গাছের একটা সুন্দর বেশ বাগান আছে। আসলে রাজবাড়ি, গাছ থাকবে না তাই হয়? বেশ সুন্দর সুন্দর গাছ আছে। আর এইখানে বসে বসে সময় কাটানো কিন্তু খুব সুন্দর। এই বেল গাছটা দেখো, প্রচুর বড়, প্রচুর পুরানো, আর অনেক বেলও হয়েছিল। এই যে ক্যাফেটা খুব সুন্দর। এখানে টিকিট কাউন্টার আছে। এবার ওরা টিকিট কাটছে, আর সেই সুযোগে আমার ছেলে দেখো ওই কুকুরটাকে নিয়ে পড়েছে। ও ভেবেছে কুকুরটা এইদিকে আসবে, তাই ওকে ঢোকানোর চেষ্টা করছে। আর এই যে রাজবাড়ি, এই রাজবাড়ি সম্পর্কে তোমাদের কিছু বলি। মহিষাদলের রাজবাড়িটা এখন দর্শনীয় স্থান হয়ে গেছে। রাজার যত ছেলে মেয়ে এখন আর এখান থাকে না, ওনারা এখনো কলকাতাতে থাকে। আর সবাই আসে এখানে। সুন্দর করে বেশ জায়গাটা সাজিয়ে দিয়েছে। এই যে বাড়িটা দেখেছো, কত সুন্দর না? সামনে বেশ সবুজ চাদরে মোড়া, বেশ সুন্দর জায়গাটা। শুধু বৃষ্টিটা হয়ে গেল, না হলে যা মজা হতো না। এই যে আবার ঢোকার মুখে বৃষ্টি, টিপ টিপ করে সারা দিন বৃষ্টি হতে আছে। ঢুকে এলাম, এখানে নাকি ফোন অ্যালাও নয়। তবুও আগে তো বুঝতেই পারিনি, কিছুটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য। চলো তোমাদের কিছুটা দেখাই। এটা ঢোকার মুখে সুন্দর করে কামান রেখেছে, আর এখানটা বেশ সুন্দর করে সাজিয়েও রেখেছে। হলো রাজার আমলের ঘড়ি, এখনো চলছে। ইনারা গাড়ি আছেন।
এই যে রাজা যে দোয়াতে লিখতেন সেই সমস্ত দোয়াত আছে, হ্যারিকেন লণ্ঠন আছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। ওনারা বলছে এখানে ক্যামেরা চলবে না, তাই আর ক্যামেরা করলাম না, বাইরে যতটা করলাম। এই যে রাজার পালকি, ছোট আর পাপুনকে বললাম তোরা এই পালকিটাতে ধরে দাঁড়া, একটু ছবি তুলি, আর বল তোরা বেহারা হ, আর তোরা বল হুনহুনা রে হুনহুনা। ওরা তাই বলছিল, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা। রাজার এই ঘরের মধ্যে কিছু কিছু জায়গায় এখন গেস্ট হাউস করে দিয়েছে, অনেকে আসেন নাইট স্টে করেন। আর এটা হলো ভেতরেরটা, এখানে কিন্তু কোনো ফোন অ্যালাউ নয়, বাইরে থেকে একটু দেখেছি। দুজনে বসে একটু ছবি তুলছিলাম আর বলছিলাম এখানে বসে চা খেলে যা লাগবে না, বেশ সুন্দর হবে। কিন্তু কিছু করার নেই, শুধু ছবি তোলার জন্য এই দুটো জায়গা করেছিল। চলো, আমাদের ঘোরা তো মোটামুটি হলো। আর ইনি হলেন এক রাজা, যিনি খুব দুষ্টু ছিলেন। আমার শাশুড়িমা বলতেন ইনাকে তাই জন্য বাইরে রেখেছেন, রোদ জ্বলে ইনি যেন কষ্ট পায়। আসলে আমার শাশুড়ির বাপের বাড়ি হলো এখানেই। আমাদের দেখা হয়ে গেল, চলো আবার অনেকেই এসছেন দেখতে। ফেরার পথে এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। এরপর অর্ডার দিয়েছি হাক্কা নুডলসের, আর কিছু সময় পরে চলেও এলো গরম গরম হাক্কা নুডলস। ভীষণ গরম লাগছিল, আর যখন এসে হাক্কা নুডলস গরম গরম পেলাম, বাচ্চারা তো খুব খুশি। আমরা নিয়েছিলাম চিকেন নুডলস, আর চিকেন হাক্কা নুডলসটার টেস্ট দারুণ ছিল। কিছুটা বাড়ির জন্য নিয়ে এসেছি, আর ওরা ওই পাশে খাচ্ছিল মিক্সড হাক্কা নুডলস। খাওয়া দাওয়া তো মোটামুটি ভালোই হলো। আর এইটা দেখো কি সুন্দর লবণের কৌটো, পুরো যেন মনে হবে ডিম। খাওয়া দাওয়া হলো, চলো এবার বাড়ি ফিরে যাই। অনেক সময় কেটেছে, প্রায় বিকেল হতে গেল। চলো আজ তাহলে আসি, দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।